হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে বাজারেতে ফ্যাঁসা মাছ পাওয়া গেছে। রোজ রোজ কিন্তু পাওয়া যায় না। এই দেখুন, এই ফ্যাঁসা মাছ সব নিয়ে এসছে। একটা এত বড় মাছ আমি কেটে ফেললাম, মাঝখান থেকে দাগা বেরিয়েছে আর কি। তাই এই ফ্যাঁসা মাছ পেয়ে গেছে। আর এগুলো না রুই মাছ, হ্যাঁ রুই মাছ নিয়ে এসছে। তা আজকে খালি ফ্যাঁসা মাছ ভাজা, কিন্তু আজ তাজা তো ভাজা খেতে ভালো লাগবে। কালকে ঝাল করব। আর এটা তোমার একটু মাখা মাখা ঝোল ঝোল করবো। তা আপনাদের একটু দেখালাম। আর একটা জিনিস আপনাদের একটু শেয়ার করছি। এই মাছগুলো সব ধুয়ে ভেজে রাখলাম। আমার একটু সময় লাগলো, কিন্তু একদিকে কাজও আমার সুবিধা হলো। কালকে চিন্তা থাকে না, যতটা প্রয়োজন ততটা রান্না করে খাই, বাকিটা ভেজে রেখে দিলাম। কালকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে সময় পেলাম বলে তাই করে নিলাম, নাহলে সবসময় সময় হয় না। তখন যেদিনকার মতো সেরকম হিসেবে করি। আর এই যে ঝিঙে আলু দিয়ে পেঁপে দিয়ে একটু ঝোল করেছি মাছ দেবো, যেটা আপনাদের একটু দেখালাম। হ্যালো বন্ধুরা, এই জিনিসটা আপনাদের দেখাচ্ছিলাম। এই দেখুন, এইগুলো যে এখানে পাওয়া যায় ভাবতে পারি। এই কুমড়ো ফুল এখানে যে বিক্রি হয় সেটা ভাবতেই পারিনি। এগুলো আপনাদের একটু দেখালাম। 10 টাকায় 8টা দিচ্ছিল, দাদা আবার 10টা বলতে 10টা দিয়ে দিয়েছে। এগুলো একটু বেসন দিয়ে একটু বানাবো। আপনারা তো সবাই পারেন কীভাবে বানাতে হয়। বেসন একটু কালো জিরে নুন তো আছে, লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। এবার একটু ভাত। এই দেখুন, আমার এক ছেলে মাছ খায় না, এই জন্য তার জন্য পনির আর ছোলা দিয়ে তরকারি করলাম। বাকি থাকলে আবার রাত্রিরে রুটি দিয়ে আমরাও খেতে পারবো। আর এই দেখুন, কলমি শাক ভাজা বসিয়েছি। দাদাকে বললাম একটু কেটে দিতে, কী করলো এত বড় বড় করে কেটে ফেলেছে। আমার সময় হচ্ছিল না, এক হাতে করতে গেলে হয় না। এরকম কি বড় বড় কুচিয়েছি। এটা করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করছি। হয়ে গেল। এই আমাদের রান্না হয়েছে। বেসন দিয়ে এটা ফুল দিয়ে তো ভাজলাম, খাওয়াও হয়ে গেল ভাজতে ভাজতে। আর এই দেখুন, তেল বেগুন একটু করেছি। মাছের তেল একটু বেঁচেছিল, সেটা দিয়ে বেগুন একটু ঝাল করলাম, সব ভালো। আর মাছের তো আপনাদের দেখালাম, এই আর কি। আর একটা একটু বলি, আজকে আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল। কাল সব প্যাকিং করে ফেললাম। হরিদ্বার যাওয়া ছিল জানেন, কিন্তু ক্যান্সেল হয়ে গেল। কেন? আমার ছেলের পরীক্ষার তারিখ পড়ে গেল আমাদের এই যাওয়ার মধ্যে। তা এখন কী আর করা যায়, ক্যান্সেল করলাম। পরে আবার যেতে পারবো, চিন্তা নেই। আমার ছেলের পরীক্ষা ভবিষ্যতের আগে, এই জন্য সার্ভিসের পরীক্ষা দিচ্ছে, ডেট পড়ে গেছে। এরকম অনেকবারই হয়েছে। আবার পরে গেছি, অনেক জায়গায় আমাদের বেড়াতে যাওয়া ক্যান্সেল হয়ে যায়, আবার পরে যাওয়া হয়। আমি অনেক জায়গায় গেছি, সেইগুলো আপনাদের শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখেছেন, দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।